আসসালামু আলাইকুম। আজকে জিলাপি নিয়ে হাজির হলাম। প্রতি বছর শুধুমাত্র রোজার সময় জিলাপিটা তৈরি করা হয়, তাই চিন্তা করলাম আমার নিজের জন্য ভিডিওটা রেখে দেই। আমি 2 কাপ ব্রাউন সুগার নিয়েছি, ব্রাউন চিনি, এবং এর সাথে 1 কাপ পানি দিয়েছি। এটা পরিমাণটা এক্স্যাক্টলি হবে যে পরিমাণ চিনি তার অর্ধেক পানি। আর 2 কাপ ময়দা দিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো কিংবা বেসন অথবা 3টাই একত্রে মিশ্রিত করে ব্যবহার করতে পারেন, তাতে টেস্ট আরো ভালো আসবে। এটাকে একটু চেলে নিলাম যাতে গোটা গোটা না থেকে যায়। এটার সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার হবে প্রতি কাপের সাথে 1 চা চামচ বা 1 টিস্পুন বেকিং পাউডার। এর সাথে আমি পানি দিয়ে নিচ্ছি। আমি যেহেতু 2 কাপ ময়দা দিয়েছি, ময়দার সাথে আমার 1 কাপ আর সামান্য পরিমাণ পানি লেগেছে। তো পানিটা আসলে আস্তে আস্তে দিতে হবে এবং এই ব্যাটারটা একটু উপরে নিয়ে দেখতে হবে যে সুতার মতো উপরে ওঠে কিনা। এটা হচ্ছে এক্স্যাক্টলি ব্যাটারের অবস্থা। এটা খুব বেশি ঘন হবে না বা খুব বেশি পাতলাও হবে না, টান দিলে যেন সুতার মতো। শিরা 2টা এলাচ দিয়ে নিলাম আর লেবুর রস সামান্য দিয়ে নিচ্ছি যাতে এটা ঘন হয়ে না যায়। এখন আমি একটা সসের বোতলে করে এই ব্যাটারটা নিয়ে সুন্দর করে জিলাপিটা করে নিচ্ছি। সসের বোতলটা হচ্ছে ছিদ্র করাই থাকে, আমার তেমন কিছু করতে হয়নি। আর বুঝতে পারছেন যে বাম হাতে আমার মোবাইল ধরা এবং ডান হাতে কাজ করছি, তো এই জন্য ভিডিওটা একটু শেকিং করছে। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা একটু হালকা কুসুম গরম থাকতে হবে এবং গরম গরম জিলাপিটা আমি এই যে কুসুম গরম শিরার মধ্যে ভিজিয়ে এপাশ ওপাশ করে উঠিয়ে নেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, অল্প একটু এপাশ ওপাশ করে নিলে এটার ভেতরে প্রপারলি শিরা ঢুকে যাবে। তবে অবশ্যই কুসুম গরম হতে হবে শিরাটা, এবং জিলাপিটা গরম থাকা লাগবে। যে ক্রিস্পি, অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে এবং খেতেও মজা। সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরে বানানো অর্গানিক জিলাপি, যেটা তেমন কিছুই লাগে না বানাতে, আবার খুব ইজি। বুঝতে পারছেন যে আমি বাম হাত দিয়ে মোবাইল ধরে ডান হাত দিয়ে তৈরি করছি, সো কতটা সহজ। থ্যাংক ইউ স্যার।